বিএনপির এবারের নির্বাচিত রানিং 7 জন এমপি প্রায় 4,000 কোটি টাকা ঋণ খেলাপি। আজকে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে আমার আরেকজন বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইট 24 বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে সাজিস আলম তিনি একটি ব্রিফিংয়ে কনফারেন্সে তিনি কিছু কথা বলেছেন এবং তিনি সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। সেখানে তিনি কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বাংলাদেশ থেকে চলে গিয়েছেন এবং তারপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে এবং মাঝে কিছুদিন এই যেই কার্যক্রম এটা বিরতি ছিল, নির্বাচন হলো এবং নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান তিনি কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন এবং তার বিচার প্রক্রিয়া কিভাবে করবেন এই প্রশ্নটা তিনি রেখে গেছেন। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে গিয়েছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আগের মতো করতে, নর্মাল করতে। তো বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক যে স্বাভাবিক হবে এটার কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। আর তিনি বলেছেন যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে, কিন্তু ইতিপূর্বে রিসেন্টলি আমরা দেখেছি যে লালমনিরহাটে একজন বাংলাদেশি ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তো এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি গিয়েছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করতে এবং তিনি আরও কিছু বিষয়ে কথা বলেছেন। আর সেটা হচ্ছে যে সংসদে এবং বাংলাদেশের কারা কোথায় ঋণ খেলাপি করেছে সেই তালিকা প্রকাশ করেছেন তিনি, বাংলাদেশের অর্থমন্ত্রী যিনি আছেন তিনি। তো এখানে বললেন যে এস আলম গ্রুপের এই নাকি 10-11 জনের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ মানে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা ছাড়াই, কোনো শাস্তি ছাড়াই তাদেরকে আবার পুনরায় তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং তিনি এটাও বলেছেন যে সংসদে যারা আছে তাদের তালিকাও ঘোষণা করা হচ্ছে, তবে হয়তো তিনি এটা জানেন না যে বিএনপির 7 জন এমপি রানিং তাদের বিরুদ্ধেও 4,000 কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। তো গাইজ, সাজিস আলম এছাড়াও আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়েছেন। কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। এবং আমরা আসলে জানি না যে আবার কিসের বিনিময়ে আমাদের বিএনপি সরকার কি দিয়ে কখন তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত, বিগত 16 বছর বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছে ভারত, বিগত পুরো সময় আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশ থেকে নিজের স্বার্থ হাসিলের সকল পায়তারা চালিয়েছে ভারত। সেখানে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কিংবা সেই কার্যক্রম তো তাদের উদ্যোগ নেওয়ার কথা, তাদের আসার কথা ছিল। তা না করে আমরা দেখি যেই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এর আগে তারেক রহমানের সাথে বসার বা ডক্টর ইউনূসকে বসিয়ে দেওয়ার উপহার স্বরূপ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন, তিনি আবার সম্পর্ক স্বাভাবিক করতে গিয়েছেন। তো আমাদের আসলে আশঙ্কা হয়, কারণ তিনি যখন যেখানে গিয়েছেন তিনি দিয়ে এসেছেন, কখনো নিয়ে আসতে পারেন নাই। তো সেই জায়গা থেকে আজকে তিনি যখন গিয়েছেন, তিনি নিয়ে আসার আগে তাকে তার হাতে একটা জিনিস দেয়া হয়েছে কি, আমার এক বাংলাদেশি ভাইয়ের লাশ। আজকে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে আমার আরেকজন বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। তো এভাবে হচ্ছে সম্পর্ক আমাদের স্বাভাবিক হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আসলে বিএনপিকে এবং তার সংশ্লিষ্ট সবাইকে একটা জিনিস আহ্বান করি, এখন যারা 8 বছর 10 বছর বয়সে ক্লাস 3, 4, 5-এ পড়ে, সেটা থেকে শুরু করে বাংলাদেশের 60-70 বছর প্রত্যেকটা বছরের বা বয়সের মানুষ জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল। বলে যে একটা জেনারেশন অভ্যুত্থান করলে পরের জেনারেশন করে না। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোনো একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরো 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে
নব্য কোনো স্বৈরাচার তৈরি হলেই তাদের পতন ঘটানোর জন্য। তো আমরা আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাই। তার আগে একটা কথা শুধু বলি, সংসদে আমাদের অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন 20 জনের। এর মধ্যে আমরা দেখলাম 10 থেকে 11 জন হচ্ছে এস আলম গ্রুপের। আবার সেই এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকেই তারা নতুন করে কোনো ধরনের শাস্তি প্রদান ছাড়া, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া তারা প্রশ্রয় দিয়ে নতুন করে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন। সংসদে কতজন ঋণ খেলাপি এবং কত টাকা ঋণ খেলাপি সেই তথ্য তারা দিচ্ছেন, কিন্তু এটা তাদের খুব ভালো করে জানা থাকার কথা যে তাদের বিএনপির এবারের নির্বাচিত রানিং 7 জন এমপি প্রায় 4,000 কোটি টাকা ঋণ খেলাপি। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।